মুজাহিদের আমল। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদরত অবস্থায় একটি রোজাও রেখেছে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্ব পরিমাণ দূরে সরিয়ে দিবেন। আরেক বর্ণনায় উল্লেখ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় 1000 আয়াত তেলাওয়াত করলো, আল্লাহ তাআলা তাকে নবীগণ, সিদ্দিকগণ, শুহাদা ও সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করবেন। অপর এক বর্ণনায় উল্লেখ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নামাজ, রোজা ও আল্লাহর জিকিরের বিনিময় আল্লাহর পথে খরচ করার বিনিময় থেকে 7 গুণ বাড়িয়ে দেওয়া হয়। হযরত আলী ও হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য টাকা পাঠায় আর সে নিজে ঘরে বসে থাকে, সে প্রতি দিরহামের বিনিময়ে 700 দিরহামের সওয়াব লাভ করবে। আর যে নিজে যুদ্ধ করলো এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে মাল খরচ করলো, সে প্রতি দিরহামের বিনিময়ে 7 লাখ দিরহামের সওয়াব লাভ পাবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতখানা তেলাওয়াত করেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা বাড়িয়ে দেন। সুতরাং যেন বুঝিয়ে দিলেন, এখানে 7 লাখ টাকার সওয়াব লাভ করাই শেষ কথা নয়, বরং যে মালিক ও মাওলার হাতে সব কিছু, তিনি ইচ্ছে করলেই তাকে আরও বেশি সওয়াব দান করতে পারেন। মুজাহিদের ধুলিমলিন বা মুজাহিদের নামাজ, তেলাওয়াত ও রোজা প্রভৃতির কথা বাদই রাখুন। মহান আল্লাহর নিকট তাদের ধুলিমলিন পদযুগল অতি মূল্যবান, এমনকি তাদের পদতলের সেই ধূলিকণাও বড় পুণ্যময়। সহিহ বুখারী শরীফে আবু আব্দুর রহমান ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তির পদযুগল আল্লাহর রাস্তায় ধুলিমলিন হবে, তা জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহ তাআলার আত্মমর্যাদা বোধ পছন্দ করে না। যে পদযুগল তারই দিনের খাতিরে তার রাস্তায় তার শত্রুদের বিরুদ্ধে উঠে ও ধুলিমলিন হয়, ওই পদযুগলকে তিনি জাহান্নামে নিক্ষেপ করবেন। সুতরাং ওই পদযুগলের মালিক মুজাহিদকে কিভাবে তিনি অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবেন? হযরত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ ধরনের ফাজাইল শুনতেন, তখন তা লাভ করার জন্য অস্থির হয়ে যেতেন। বিস্ময়কর ছিল তাদের ঈমান, বিস্ময়কর ছিল তাদের আমলের আগ্রহ। নির্বোধ লোকেরা খামোখাই তাদেরকে উন্মাদ পাগল বলতো না। যখন তারা তাদের ঈমান আমলের আগ্রহ দেখত, তখন চর্মচোখে প্রত্যক্ষকারীদের কাছে এগুলোকে উন্মোদনার পরিণতিই মনে হতো। হযরত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এই সত্য বাণী শোনার পর তাদের দৃঢ় বিশ্বাস হয়ে গিয়েছিল, হ্যাঁ, বাস্তবেই ওই ব্যক্তি জাহান্নামে জ্বলতে পারে না যার পদযুগল আল্লাহর পথে ধুলিমলিন হয়েছে। এরপর এই হাদিসের মর্মার্থের উপযুক্ত পাত্র হওয়ার প্রাণপণ চেষ্টায় তারা সর্বদা লেগে থাকতেন। একবার এক মুসলিম সৈন্যবাহিনী রোম অভিমুখে যাচ্ছিল। এর নেতৃত্ব ছিল হযরত মালিক ইবনে আবদুল্লাহ খাশামির হাতে। তিনি লক্ষ্য করলেন, হযরত জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খচ্চরের লাগাম ধরে যাচ্ছেন। তিনি বিস্মিত হলেন, বাহন থাকতে পায়ে হেঁটে যাওয়ার দরকার কি? তিনি বললেন, আবু আবদুল্লাহ, আল্লাহ তোমাকে বাহন দিয়েছেন, তার উপর আরোহণ করে যাও। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেলেন মালিকের উদ্দেশ্য কি। উত্তরে বললেন, আমি আমার বাহন জন্তুকে বিশ্রাম দিচ্ছি এবং স্বজাতির প্রতি অভয় হয়েছি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, যে ব্যক্তির পদযুগল আল্লাহর রাস্তায় ধুলিমলিন হবে, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম করে দেন। এ মর্যাদার কথা শোনা মাত্র সমস্ত লোক নিজ নিজ বাহন জন্তু থেকে নিচে নেমে গেলেন।
বর্ণনাকারী বলেন, আমি কখনো আজকের দিনটি থেকে বেশি লোককে পায়ে হাঁটতে দেখিনি। হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলী ফয়জুল বারী গ্রন্থে অত্যন্ত শিক্ষণীয় একটি ঘটনা বর্ণনা করেছেন। তিনি লেখেন, সুলতান বায়েজিদ খান ইয়ালদার ইউরোপের কাফেরদের বিরুদ্ধে ৭২টি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সুলতানের অভ্যাস ছিল তিনি একটি আলখেল্লাই পরিহিত থাকতেন, সেটি আর পরিবর্তন করতেন না। একটি যুদ্ধ থেকে অবসর হলে তার উপর লাগা ধুলিবালি জমা করতেন। অবশেষে তার মৃত্যুর সময় চলে আসে, তখন তিনি ওসিয়ত করেন, এসব ধুলিবালিও আমার সাথে কবরে দাফন করে দিবে। কি সময় ছিল তখন! বাদশাদেরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর উপর অক্ষরে অক্ষরে বিশ্বাস ছিল। আর আজ কি সময় এসেছে, আমাদের মতো মহাবিষ্ট টাকার গোলামদের বিশ্বাসও টলটলায়মান। কারো ভিতরগত অবস্থার উপর আক্রমণের অনুমতি আমাদের নেই, এটা উচিত নয়। কিন্তু আমাদের বাহ্যিক আমল তো বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর উপর হয়তো আমাদের বিশ্বাসই নেই। নতুবা এত সম্মান মর্যাদা শোনার পরও কোনো মুসলমানের অন্তরে জিহাদের উৎসাহ উদ্দীপনা জাগবে না। কোনো মুসলমানের অন্তরে জিহাদের উৎসাহ উদ্দীপনা জাগবে না। নতুবা এত সম্মান মর্যাদা শোনার পরও কোনো মুসলমানের অন্তরে জিহাদের উৎসাহ উদ্দীপনা জাগবে না। মুজাহিদের মৃত্যু। মুজাহিদের কোনো জিনিস, কোনো কাজ ও কোনো আমলের ফজিলত অজস্র গুণ বাড়িয়ে বলা হয়নি। বিশেষ করে মুজাহিদের মৃত্যু তো এমনই উচ্চ মর্যাদা ও সম্মানের বিষয় যে এটাকে মৃত্যু বলাও ভারী বিস্ময়কর মনে হয়। কারণ আল্লাহ তাআলা নিজেই ইরশাদ করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদের সম্পর্কে বলো না যে তারা মৃত, বরং তারা জীবিত, কিন্তু তোমরা অনুভব করতে পারো না। যেন সেসব নিবেদিত প্রাণ বান্দা যারা তাদের সবচেয়ে অমূল্য সম্পদ তথা জীবনটাকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেন, আল্লাহ তাআলা তাদের জন্য এ পুরস্কার ধার্য করেছেন। সে জীবনই তাদেরকে চিরকালের জন্য দান করা হয়। নশ্বর ক্ষণস্থায়ী জীবনের পরিবর্তে তাদেরকে দান করা হয় অনন্ত এক জীবন। সে জীবন কখনো শেষ হবে না, কেউ তা কেড়েও নিতে পারবে না। মুজাহিদের মৃত্যুকে শাহাদাত বলা হয়, আর যারে মৃত্যু নসিব হয়ে যায় তাকে শহীদ নামে স্মরণ করা হয়। দুনিয়ার মানুষের রীতি হচ্ছে, আর তা প্রত্যেক দেশেই প্রচলিত রয়েছে, যে জন্মভূমির স্বার্থে জীবন উৎসর্গকারীদের সম্মানসূচক উপাধিতে ভূষিত করা হয় এবং কোনো খেতাব দেওয়া হয়। এটা কেবল তার জন্যই নয়, বরং তার পুরো খানদানের জন্য গৌরবের কারণ হয়। খেতাব প্রাপ্তদের নিয়ে সমগ্র জাতি গর্ববোধ করে। তৈরি করা হয় তাদের স্মৃতিফলক। আল্লাহ তাআলা তার রাস্তায় জীবন দানকারীদের জন্য শাহাদাতের খেতাব করে রেখেছেন। তদপেক্ষা বড় কোনো উপাধি, কোনো খেতাব, কোনো পরিচয় ও কোনো পুরস্কারই হতে পারে না। আল্লাহর পথে জীবন দান করা যেন একটি ফরজ পরিপালন। আবার আল্লাহর পক্ষ থেকে বিরাট বড় পুরস্কারও, কেননা আমাদের মতো পাপীদের সামান্য জীবনও তিনি তার দিনের জন্য কবুল করেছেন। আর জীবনও তো খোদ তারই দান। শহীদের প্রকৃত সম্মান মর্যাদা তো পরকালে জানা যাবে, যখন পর্দা উঠে যাবে এবং সব কিছু চর্মচোখে দেখা সম্ভব হয়ে যাবে। সে সময় শহীদ আরজ করবে, হায় যদি পুনরায় দুনিয়াতে যাওয়া সম্ভব হতো, তাহলে আমি পুনরায় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য অকাতরে জীবন বিলিয়ে দিতাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো লোক নেই যে জান্নাতে প্রবেশ করার পর দুনিয়ায়
কোনো লোক নেই যে জান্নাতে প্রবেশ করার পর পুনরায় দুনিয়ায় আসতে পছন্দ করবে, চাই সে দুনিয়ার সব নিয়ামত লাভ করুক না কেন। কিন্তু শহীদ এ আকাঙ্ক্ষা করবে আমি আবার দুনিয়ায় যাব ও 10 বার শহীদ হব, কারণ তারা শাহাদাতের সম্মান মর্যাদা দেখে ফেলেছে। শাহাদাতের সম্মান মর্যাদা দেখে ফেলেছে। আপনারা শাহাদাতের সম্মান মর্যাদা এ থেকেই অনুমান করুন যে খোদ দোজাহানের সর্দার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে মহান আল্লাহই পরকালের সমস্ত সম্মান মর্যাদা ও শ্রেষ্ঠত্ব দান করেছিলেন এবং ক্ষমা ও প্রশংসিত স্থানের সুসংবাদ শুনিয়েছিলেন, সেই তিনিই এত সম্মান মর্যাদা ও সুসংবাদ সত্ত্বেও বারবার শহীদ হওয়ার আকাঙ্ক্ষা করতেন। সহিহ মুসলিম শরীফে জিহাদ অধ্যায়ে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার আকাঙ্ক্ষা হয় আমি আল্লাহর পথে মারা যাই আর আমি দ্বিতীয়বার জীবন লাভ করি, এরপর তাও কোরবান করেছি, তারপর আবার জীবন লাভ করি আর তাও আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেই। জিহাদের আকাঙ্ক্ষা, আল্লাহর পথে জিহাদ ও শহীদ হওয়ার এ সম্মান মর্যাদাই হযরত সাহাবা ইকরামকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করে রাখত। তারা সবাই অবিনশ্বর জীবনের খোঁজে ব্যাকুল থাকতেন, এমনকি অনেক সময় এক্ষেত্রে তাদের মধ্যে তুমুল প্রতিযোগিতা ও লড়াইয়ের অবস্থা তৈরি হয়ে যেত। বদর যুদ্ধের সময় হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার শ্রদ্ধেয় পিতা হযরত হাইসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনই যুদ্ধে যোগদানের ইচ্ছে করেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমাদের একজন জিহাদে যোগদান করো আর অপরজন পরিবারের সেবা ও দেখাশোনা করো। সুতরাং হযরত হাইসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাগ্যবান পুত্রকে বললেন, তুমি ঘরে থাকো, আমি জিহাদে যাচ্ছি। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জান্নাত ভিন্ন অন্য কোনো সওদা হলে আমি আপনাকে প্রাধান্য দিতাম, কিন্তু এটা জান্নাতের ব্যাপার, সুতরাং আমাকে যোগদানের অনুমতি দিন। আমি আশা করি আমার শাহাদাতের মর্যাদা নসিব হবে। অবশেষে উভয়ের নামে লটারি করা হয়। লটারিতে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম ওঠে, সুতরাং তিনি বদর যুদ্ধে যোগদান করেন আর কাফের আমর ইবনে আব্দুদর হাতে শহীদ হন। উহুদ যুদ্ধের একদিন পূর্বে হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন, হে আমার মালিক, আমি তোমার কাছে প্রার্থনা করছি, আগামীকাল যখন শত্রুদের সাথে আমার সাক্ষাৎ হবে তখন তারা যেন আমাকে এভাবে হত্যা করে, আমার পেট কেটে ফেলে ও আমার নাক কান কেটে ফেলে। তাহলে যখন আমি তোমার দরবারে হাজির হব আর তুমি আমাকে জিজ্ঞেস করবে তোমার সাথে এসব আচরণ করা হয়েছে কেন, তখন আমি বলবো, হে মালিক, আমি শুধু তোমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এ কুরবানি দিয়েছি। হযরত হানজালা ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উহুদ যুদ্ধের দিন ফজরের নামাজ আদায় করে নিজ গৃহে যান, নববিবাহিত ছিলেন, আপন স্ত্রী হযরত জামিলার সাথে মিলিত হলে গোসলের প্রয়োজন হয়, কিন্তু তখনও গোসল করার অবকাশ পাননি যে হঠাৎ কাফেরদের হামলার ঘোষণা চলে আসে। তখন গোসলেরও হুঁশ ছিল না, তরবারি হাতে জিহাদের লক্ষ্যে যাত্রা করেন। স্ত্রীর আকর্ষণ, বিবাহের সুখ, আনন্দ ও যৌবনের উপহার কিছুই তার পায়ে শিকল পরাতে পারেনি। যখন দিন আহ্বান করেছে তখন আমি হাজির বলে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েন আর বীরত্ব ও বাহাদুরের মতো লড়াই করে জীবন কুরবান করে দেন। আপনারা জানেন, শহীদকে বিনা গোসলে শাহাদাতের পোশাকেই দাফন করা হয়, কারণ সে কিয়ামতের ময়দানে রক্তমাখা পোশাকে কর্তিত অঙ্গ ও আহত দেহে আল্লাহ তাআলার দরবারে হাজির হবে। তার ক্ষত স্থান থেকে রক্ত ঝরতে এবং তা থেকে মিশকের মতো সুঘ্রাণ বের হতে থাকবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের চোখে দেখেন বিস্ময়কর দৃশ্য। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেরেশতাগণ গোসল দিচ্ছেন। তার স্ত্রীকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন তিনি জানাবত অবস্থায় ছিলেন, এজন্যই ফেরেশতাগণ তাকে গোসল দেন। হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঈমান দীপ্ত ঘটনা। হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি সাহাবী ছিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 1 বছর পূর্বে তার জন্ম হয়। তার পুরো জীবনই কেটেছে জিহাদে।
তিনি শেষ জিহাদে যাত্রা করার পূর্বে আপন পুত্রকে ডেকে বলেন, ইন্নি বিতু নফসি মিনাল্লাহি আজ্জা ওয়াজাল্লা ফালা আজালু উজাহিদু মান কাফারা বিল্লাহ। আমি আমার প্রাণকে আল্লাহ তাআলার নিকট বিক্রি করে দিয়েছি, সুতরাং আমি এখন থেকে অমৃত্যু কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে থাকব। এরপর তিনি ওসিয়ত করে রওনা করেন আল জাজাইর ও মারাকেশে ইসলামের পতাকা উড্ডীন করে আটলান্টিক মহাসাগর পর্যন্ত পৌঁছেন। প্রসিদ্ধ এ সমুদ্রের তীরে গিয়ে তিনি সেই ঐতিহাসিক বাক্যটি উচ্চারণ করেন, হে প্রভু, যদি এ সমুদ্র প্রতিবন্ধক না হতো তাহলে আমি আপনার রাস্তায় জিহাদ করতে করতে নিজ সফর চালু রাখতাম। আল্লাহ সাক্ষী থাকুন যে আমি আমার প্রচেষ্টা সমাপ্ত করে দিয়েছি। যদি এ সমুদ্র মাঝে না আসতো তাহলে যেসব লোক আপনার তাওহীদ অস্বীকার করছে আমি তাদের সাথে লড়াই করতাম, আরও সামনে অগ্রসর হয়ে যেতাম, এমনকি দুনিয়ার জমিনে আপনি ব্যতীত কারো ইবাদত হতো না। এরপর তিনি তার ঘোড়ার সামনের পা আটলান্টিকের ঢেউয়ের মধ্যে বাড়িয়ে দেন এবং সাথীদের ডেকে বলেন, হাত উঠাও। সাথীগণ হাত উঠালে হযরত উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু এ আবেগময় দোয়া করেন, হে আল্লাহ, আমি গর্ব ও অহংকারের উৎসাহে যাত্রা করিনি। তুমি জানো আমরা সে জিনিসই অনুসন্ধান করছি যা অনুসন্ধান করেছিলেন আপনার বান্দা জুলকারনাইন। তিনি চেয়েছিলেন দুনিয়াতে শুধু তোমারই ইবাদত হোক এবং তোমার সাথে কাউকে শরিক না করা হোক। হে আল্লাহ, আমরা ইসলামের প্রতিরক্ষা করেছি, তুমি আমাদের হয়ে যাও, আমাদের বিরুদ্ধে হয় না, হে প্রতাপশালী ও পরম করুণাময়। প্রাচ্য কবি এ ঘটনায় প্রভাবিত হয়ে বলেন, স্থলভাগ তো বটেই, মোরা সাগর মহাসাগরও বাদ রাখিনি, আটলান্টিকেও অশ্ব হাঁকিয়েছি। আটলান্টিক উপকূল থেকে হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কায়রোয়ান গমনের লক্ষ্যে ফিরে আসেন। পথিমধ্যে এমন এক স্থানে আসেন যেখানে দূর দূরান্ত পর্যন্ত পানির নামগন্ধও ছিল না। এদিকে সৈন্যবাহিনী পিপাসায় অস্থির হয়ে যায়। হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়ে মহান মালিকের কাছে দোয়া করেন, যার কাছে সকল বিপদে দোয়া করা হয়। দোয়া থেকে অবসর হওয়ার পর তার একটি ঘোড়া খুর দিয়ে জমি খনন শুরু করে। নিচে একটি পাথর দৃষ্টিগোচর হয়, তার নিচু থেকে পানি উথলে ওঠে। জৈনক কবি যথার্থই বলেছেন, তোমাদের পথের পাথর ফেটে জারি হবে ঝর্ণা হাজার। আমিতে ডুবে সৃষ্টি করো উপমা বেনজির কালিম মুসার। তিনি যার খোঁজে ছিলেন। এখান থেকে সামনে অগ্রসর হয়ে হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনীর এক বড় অংশকে দ্রুত কায়রোয়ানের উদ্দেশ্যে আগে পাঠিয়ে দেন আর নিজে কয়েক শতাধিক অশ্বারোহী নিয়ে এক দুর্গ জয় করার জন্য যাত্রা করেন। ওই দুর্গের নাম ছিল তিহওয়াজ। সেটি পথিমধ্যেই ছিল, কিন্তু দুর্গের সৈন্য সংখ্যা তার ধারণা থেকে অনেক বেশি ছিল। দ্বিতীয়ত, তার বাহিনীতে কাসিলা নামে জৈনক বারবারি লোক ছিল। সে উপরিভাগে মুসলমান হয়েছিল, কিন্তু বাস্তবে সে ছিল মুসলমানদের শত্রু। সে গিয়ে শত্রুদের সাথে হাত মিলায়, শত্রুকে জানিয়ে দেয় সৈন্যদের গোপন তথ্য। যদ্দরুন মুসলমানগণ চতুর্দিক থেকে অবরুদ্ধ হয়ে পড়েন। হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এক সাথীর নাম ছিল আবুল মুহাজির। সে তার হাতে বন্দী ছিল। তিনি তাকে মুক্ত করে বললেন, তুমি গিয়ে মুসলমানদের অন্য দলের সাথে মিলে যাও এবং তাদের নেতৃত্ব দাও, কারণ আমি শাহাদাতের জন্য এর চেয়ে উত্তম সুযোগ আর বুঝি না। আবুল মুজাহিরও তার মতো সে জিনিসই খুঁজছিলেন। তিনিও ছিলেন তৃষ্ণার্ত আর শাহাদাতের অমীয় সুধা দ্বারা তৃষ্ণা মেটাতে চেয়েছেন। তিনি বললেন, আমারও শাহাদাতের আকাঙ্ক্ষা আছে, আমাকে বঞ্চিত করবেন না। সুতরাং নিজ নিজ সাথীদের নিয়ে উভয় শত্রুদের বিরুদ্ধে
লড়াই করে শহীদ হয়ে যান। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। কোথায় সে প্রেরণা? সম্মানিত সুধীমণ্ডলী, ইসলামের মুজাহিদগণের ঈমান দীপ্ত ঘটনাবলী এবং বীরত্বগাথা তো অহরহ আমরা শোনাই, কিন্তু চিন্তার বিষয় হচ্ছে আজকে আমাদের অবস্থা কি? আসলে আজ আমাদের মধ্যে সেই জিহাদি চেতনা অবশিষ্ট নেই। আল্লাহর রাস্তায় মাথা কাটানোর আকাঙ্ক্ষা বাকি নেই, শাহাদাতের আকাঙ্ক্ষা বাকি নেই, দুনিয়ার মজলুম মানবতার প্রতি সহমর্মিতা নেই। একটা সময় ছিল যখন 1000 মাইল দূর থেকেও কোনো মজলুম অসহায় নারী সাহায্যের জন্য মুসলমানদেরকে আহ্বান জানাতো। ইসলামের প্রাণকেন্দ্র কেঁপে উঠত, আর তার কেঁপে ওঠাই উচিত ছিল। কারণ ফকিহগণ লিখেন, যদি কোনো নারী প্রাচ্যে বন্দী হয়ে যায় তাহলে প্রতীচ্যের অধিবাসীদের তাকে মুক্ত করে আনা ওয়াজিব। অথচ আজ মুসলমানগণ সংবাদপত্রে পড়ছে, গণমাধ্যমে শুনছে, বসনিয়ার মুসলিম নারীদের ইজ্জত সম্ভ্রম ভুলুণ্ঠিত হচ্ছে। গর্ভধারণ নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদেরকে অপকর্মের লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। তাদের নিকট সাহায্যও পৌঁছাতে দেওয়া হয় না। মৃত জন্তু ভক্ষণ ও মূত্রপানে বাধ্য করা হয় তাদের। গণকবর আবিষ্কার হয়েছে, সেখান থেকে শত শত লাশ উদ্ধার হয়েছে। কুরুশ যুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নেওয়া হয় জীবন্ত মুসলমানদের বক্ষে ছুরি মেরে। কুরুশ একে মাতা পিতার সামনে শিশুদের হত্যা করে তাদের রক্ত পানে বাধ্য করা হয়। সার্বীয় খ্রিস্টান সৈন্যরা মুসলমানদের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফুটবলের মতো অলিগলিতে লাথি মারছে। উগ্রবাদী খ্রিস্টানদের চক্ষুশূলে পরিণত হয়েছে ধর্মীয় প্রতিষ্ঠান ও মসজিদগুলো। যেখানেই মসজিদের মিনার দৃষ্টিগোচর হয়, রকেট লঞ্চার নিক্ষেপ করে তা উড়িয়ে দেয়। 10 লক্ষাধিক মুসলমান ক্ষুধা দারিদ্র্যে জর্জরিত। সারা দুনিয়ার ইয়াহুদি খ্রিস্টান সার্ববাহিনীরই পৃষ্ঠপোষকতা করছে। দূরে কেন যাবেন? ভূস্বর্গ কাশ্মীরকেই দেখুন, যেখানে জ্বলছে গাছপালা, পুড়ছে ঘরবাড়ি। ক্র্যাকডাউনের নামে বনকন্যাদের ইজ্জত সম্মান পদবিষ্ট করা হচ্ছে। নাবালক শিশুদেরকেও হিন্দু হায়েনারা নিজের কামানলে দগ্ধ করছে। গণধর্ষণ তো নিত্য নৈমিত্তিক ঘটনা, হৃদয় বিদারক এসব ঘটনা আপনারা সবাই শুনছেন, সংবাদপত্রে পড়ছেন, কিন্তু আমাদের বা সরকারের টনক নড়ে না। চটকদার ওয়াজ হয়, অগ্নিঝরা ভাষণ দেওয়া হয়, কিন্তু শুধু কোথায়? শুধু ওয়াজে, শুধু ভাষণ দিয়ে দেশ জয় করা যাবে না, যুদ্ধে জয়লাভ হবে না, জালিমের কবল থেকে মুক্ত করা যাবে না, সাহায্যের জন্য ফরিয়াদি বনকন্যাদের বদলানো যাবে না তাদের ভাগ্য। এর জন্য প্রয়োজন কাজ। কবির ভাষায়, কবে থেকে ডাকছে কাবা কাশ্মীর ভেঙ্গে ফেলো, আজ অন্যায় জুলুমের শিকল। কোথায় কোনো কাজ হয়নি, হবেও না আর। জাগলে মুজাহিদ বদলায় লালাট লিখন। সুতরাং দুরাচারী শত্রুকে প্রভাবিত করতে, নিষ্পেষিত বোন কন্যাদেরকে জালিমের জতাকল থেকে মুক্ত করতে, বিরান মসজিদগুলো আবাদ করতে, বাবরি মসজিদের পবিত্রতা পুনরুদ্ধার করতে, প্রথম কেবলাকে মুক্ত করতে, গণমাধ্যমের ভয়ভীতি প্রতিহত করতে, কোরআন হাদিসের বিধান বাস্তবায়ন করতে, ইসলাম বিরোধী আন্দোলনের মূলোৎপাটন করতে, খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করতে প্রয়োজন সেই জিহাদি চেতনা ও উৎসাহ সৃষ্টি করা, যে চেতনা সৃষ্টি করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অন্তরে। এ চেতনা দুর্বলকে করে শক্তিশালী। এ চেতনা ভীরু কাপুরুষকে করে বীরবিক্রম। এ চেতনা সংখ্যালঘুদেরকে করে সংখ্যাগরিষ্ঠদের উপর বিজয়ী।
এ চেতনা মৃত প্রাণদের মধ্যে করে নতুন প্রাণের সঞ্চার। আজ সেই চেতনা ও প্রেরণা বিলুপ্ত। প্রত্যেকেই চায় এ গুরু দায়িত্ব থেকে বিভিন্ন ব্যাখ্যার আশ্রয়ে নিজের জীবন বাঁচাতে। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলী বলেন, সুফিদের মধ্যে না আছে সেই মুজাহিদি উৎসতা, আমলহীনতার অজুহাত রয়েছে শরাবে আলাস্ত। শহরের ফকিও সন্ন্যাসবাদে নিরুপায়। হাতে হাতে চলছে শরীয়তের যুদ্ধ। কষ্টের জীবন থেকে বিমুখ পুরুষ। এটা পরাজয় নয়তো পরাজয় কি বলুন? এটা পরাজয় নয়তো পরাজয় কি বলুন? আজ শত্রু আমাদেরকে পরাভূত করার পূর্বে আমরা পরাজয় বরণের তৈরি। শত্রুর জনশক্তি, শত্রুর আধুনিক অস্ত্রের এবং শত্রুর নিকট বিদ্যমান প্রযুক্তির এত বেশি অপপ্রচার চালানো হয়েছে যে আমাদের অনেকেই শত্রুর কালিমা পাঠ শুরু করেছে আর ভুলে গিয়েছে আল্লাহর সত্তা, ইমানি শক্তি ও পূর্বসূরি বুজুর্গদের অসলান অবদান। সময়ের ডাক। আল্লাহর বান্দাগণ, মহান আল্লাহর ওয়াদা, তার ওয়াদা মিথ্যা সাব্যস্ত হতে পারে না। তার সেই ওয়াদা হচ্ছে, তোমরা খাঁটি মুমিন হলে বিজয় তোমাদেরই পদচুম্বন করবে, জয় হবে নিশ্চয়ই তোমাদেরই, সম্মান মর্যাদা তোমাদেরই পদচুম্বন করবে। তোমাদের সাহায্যার্থে সারিবদ্ধভাবে ফেরেশতা অবতীর্ণ হবে। বনের হিংস্র প্রাণীর তোমাদের সহায়তা করবে। শর্ত কেবল আমাদেরকে মহান আল্লাহর সত্তার উপর বিশ্বাস করে ইমানি চেতনা নিয়ে জেগে উঠতে হবে। একটু চিন্তা করুন, এখন আমাদের সামনে জেগে ওঠা ও ঘুরে দাঁড়ানো ছাড়া উপায় আর কি? আমাদের ঘুরে দাঁড়ানো পরিস্থিতি ও সময়ের দাবি। আমাদের ইমানের ডাক, এটা আমাদের ইমানের ডাক। এটা আমাদের অন্তর জীবিত হলে তার ডাক। এটা বসনিয়ার নিপীড়িত মুসলমানদের আর্তনাদ। এটা ভারতের নির্যাতিত মুমিনদের আর্তনাদ। এটা মায়ানমারের অনাথ শিশু ও রিক্তহস্ত নারীদের আর্তনাদ। এটা সবুজ শ্যামল কাশ্মীরের সম্ভ্রাম হারানো বোন কন্যাদের আর্তনাদ। এটা তাজিকিস্তানের লুণ্ঠিত সর্বহারা পরিবারের আর্তনাদ। এটা কাবা কন্যা বাবরি মসজিদের কান্না। এটা প্রথম কেবলার আর্তনাদ। ওরে আল্লাহর বান্দা, এ তো এখন আকাশ মাটির আর্তনাদ। হে নিষ্প্রাণ ও অলস নিদ্রায় বিভোর মুসলমান, জাগো। তোমাদের নিদ্রায় কাফেররা দুঃসাহসী হয়ে উঠেছে। ভীরু হিন্দুরা দম্ভ দেখাচ্ছে। নাপাক ইয়াহুদিরা নিজেদেরকে ভাবছে তোমার ভাগ্য দেবতা। সালাহুদ্দিন আইয়ুবির সামনে পলায়ন পর খ্রিস্টানরা যেন আজ শার্দুল। প্রতিটি দিন আসছে মুসলিম বিশ্বের জন্য নতুন কোনো লাঞ্ছনা এবং বিপদের বার্তা নিয়ে, আর আমরা তাকে ভাগ্য বলে মেনে নিচ্ছি। আসলেই কি লুণ্ঠিত হওয়া আর আর্তনাদ করা মুসলমানের ভাগ্যলিপি? আসলেই কি সম্ভ্রাম হারানো মুসলমানের ভাগ্যলিপি? আসলেই কি লাঞ্ছনা গঞ্চনা মুসলমানের ভাগ্যলিপি? যে ব্যক্তি কথা বলে তাকে মিথ্যুক মুসাইলামা থেকেও বড় মিথ্যাবাদী মনে করি। আল্লাহর কোরআন সাক্ষী, পরিপূর্ণ মুসলমানের ভাগ্যে লিখা আছে ইজ্জত, সম্মান ও বিজয় গৌরব। মুমিনদেরকে আল্লাহ তাআলার সত্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ্জত সম্মানের সুসংবাদই শুনিয়েছেন। সুদীর্ঘ 1400 বছরের ইতিহাস সাক্ষী, যখন ওই সত্যিকারের মুমিন ইমানের দাবি পূর্ণ করেছে, তখন তাদের সফলতার দ্বার উন্মুক্ত হয়েছে। অথচ আজকের বিকৃত চিন্তার, বিকৃত মস্তিষ্কের, বিকৃত কর্মরুচির, বিকৃত চিন্তাধারার লেখক ও নেতৃবৃন্দ আমাদেরকে উল্টো বুঝাচ্ছে। বলছে, লাঞ্ছনা গঞ্চনাই তোমাদের ভাগ্যলিপি। এটা ডাহা মিথ্যাচার নয়তো কি? কিন্তু শুনে রাখুন, আমি স্বীকার করছি যে লাঞ্ছনা গঞ্চনা তাদের ভাগ্যে নিশ্চয়ই লেখা রয়েছে। যারা নিজেকে মুসলমান বলে দাবি করে কিন্তু ইসলামের দাবি পূর্ণ করে না। যারা নিজেকে মুসলমান বলে দাবি করে অথচ ভয় করে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে আমেরিকা ও রাশিয়াকে। যারা নিজেকে মুসলমান দাবি করে অথচ ভালোবাসে ইউরোপিয়ানদের সভ্যতা সংস্কৃতি। যারা নিজেকে মুসলমান বলে দাবি করে অথচ মুসলমানের অপমানে নির্জীব ভ্রুক্ষেপ লেসহীন বরং আত্মমর্যাদা বোধও জাগে না। যারা নিজেকে মুসলমান বলে দাবি করে অথচ জিহাদকে ঘৃণা করে। যারা নিজেকে মুসলমান বলে দাবি করে কিন্তু শাহাদাতের মৃত্যু হতে পালায়। মহান আল্লাহ আমাদেরকে এরূপ ব্যর্থ
এরূপ ব্যর্থ চলে মহান আল্লাহ আমাদেরকে এরূপ ব্যর্থ চলে যাওয়া মুসলমান হওয়া থেকে রক্ষা করুন, তৌফিক দান করুন, জিহাদ সহ ইসলামের সমস্ত দাবি পূরণের। আমাদেরও নসিব করুন শাহাদাতের গৌরবময় মৃত্যু। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।